আপনাদেরকেও বলি, ভোর 4:30টার সময় আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে একটু ভগবানের সেবা করার বাসনা তৈরি করবেন। তাতে করে আপনি মানুষ হয়ে কিন্তু একটা ধন্য জীবন তৈরি করলেন। যে সকালটাকে ঘুমিয়ে কাটিয়ে দেয় তাদের আসল জিনিসটা কিন্তু পাওয়া হয়নি। বিশেষ করে 4:30 থেকে 6টা, এই যে 1.5 ঘন্টার টাইম, এই 1.5 ঘন্টা সময় গোয়াল ঘরে যদি গরু বেঁধে রাখেন, গরুগুলোও কিন্তু আর ঘুমায় না। যদি পাখি চাষ করেন, পাখিগুলো দেখবেন ভোরের বেলা কিচিরমিচির শুরু করে দেয়, কিন্তু মানুষ কিন্তু ভোরের বেলা নীরবে ঘুমায়। বিশেষ করে আমি মায়েদেরকে বলবো, ভোর 4:30 বেজে গেলেই কিন্তু একটুখানি ঘুম থেকে উঠে ভগবান কৃষ্ণের নাম করার চেষ্টা করবেন। কারণ এই টাইমটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম জ্ঞান যদি কারোর বিকাশ ঘটাতে হয়, তাহলে ব্রহ্ম মুহূর্তে পরম ব্রহ্মের একটু আরাধনা করতে হয়। তা শুনে নিন মায়েরা, আজকে সান্দীপনী মুনি যখন দেখলেন যে কৃষ্ণ আর সুদামা, তখন সুদামাকে জিজ্ঞেস করছে, সুদামা তুমি যে আমার কাছে এসেছো, তুমি কি লেখাপড়া শিখতে চাও? তখন সুদামা বললেন, গুরুদেব আপনি আমাকে কিছুই শেখাবেন না, শুধু বেদ পাঠ আমাকে ভালো করে শিখিয়ে দিন। বেদ পাঠ করবে? হ্যাঁ, আমি বেদ পাঠ করব। আমি কিছুই শিখতে চাই না, শুধু বেদ পাঠ করে আমি ভগবানের নাম ধরে ধরে কাঁদতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, তবে একটা কথা বলি সুদামা, বেদ কিন্তু কোনো গ্রন্থে লেখা নেই। আমরা মায়েরা এক সময় পড়েছিলাম না, বেদ কোনো লেখা ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। তাই সান্দীপনী মুনির যুগে বেদ কোনো গ্রন্থে লেখা ছিল না। কেউ যদি কোনো গুরু উচ্চারণ করে, পাশে শিষ্য সেগুলো মন দিয়ে শ্রবণ করার সঙ্গে সঙ্গে মুখস্থ করেন। তা সুদামা যখন বললেন যে আমি বেদ পাঠ শিখব, তখন সান্দীপনী মুনি চোখ বড় বড় করে সুদামার দিকে তাকালেন। সুদামা তুমি বেদ পাঠ শিখবে? বাহ 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 বাহ, শোনো 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 শোনো, তুমি কাছে এসো, কাছে এসো। শোনো সুদামা, বেদ পাঠ শিখবো কথাটা বলতে যতটা সহজ, কিন্তু বেদ পাঠ শেখাটা ততটা সহজ নয়। কারণ বেদ কোথাও লেখা রূপে নেই, এগুলো শুনে শুনে মুখস্থ করতে হয়। আর বেদ যদি কারোর একবার মুখস্থ হয়ে যায়, ওটা দায়িত্ব নিতে হয় যেন সে জীবনে সেটা ভুলে না যায়। বেদ মুখস্থ হবার পরে যদি সেটা কোনোদিন কোনো কারণের জন্য কেউ ভুলে যায়, তাহলে আবার তাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে মায়েরা দেখুন, বেদ পাঠ কিন্তু ছেলে মানসিকতা নয়। বেদ পাঠ মুখস্থ করা ভালো, কিন্তু ভুলে গেলে তাকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তখন এই কথা যখন বললেন, তখন ওই 5 বছরের ছেলে সুদামা বললেন, গুরুদেব আপনি আমাকে বেদ পাঠ শেখান না গুরুদেব। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে সংকল্প করলাম, আপনি আমাকে বেদ পাঠ শোনাবেন, আমি মন দিয়ে বেদের মন্ত্র মুখস্থ করব। আমি কথা দিলাম জীবনে কোনোদিন বেদের মন্ত্র আমি ভুলে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বেদ শেখাবো। এবার পাশে বসেছিল কৃষ্ণ। কৃষ্ণকে বললেন, আচ্ছা কৃষ্ণ তুমি কি শিখতে যাও? কৃষ্ণ বললেন, গুরুদেব আমাকে বেদ পাঠ শেখাতে হবে না, আপনি আমাকে তীর চালানো শিখিয়ে দিন, একটু যুদ্ধ করার কৌশল শিখিয়ে দিন, আমাকে একটু মারপিট করার বিদ্যাটা শিখিয়ে দিন। কৃষ্ণ যখন বলছে, মানে যখনই বলেছে আমাকে মারপিট করার বিদ্যা শিখিয়ে দিন, তখন এইবার গুরুদেব বলছেন, মানে কেউ কোনোদিন গুরুর কাছ থেকে মারপিট শেখে নাকি যুদ্ধবিদ্যা শেখে? তখন কৃষ্ণ বলছেন, গুরুদেব আমাকে আজকে যুদ্ধবিদ্যা শিখতেই হবে। বলে কেন? বলে আমার অনেক দায়িত্ব আছে, যে আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। তাই এত এত দৈত্যদের সঙ্গে লড়াই করতে হবে, তাই আমাকে একটু যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। তখন গুরুদেব বললেন,
কৃষ্ণ তুমি যুদ্ধবিদ্যাও শিখবে আর শাস্ত্রবিদ্যাও শিখবে। আর সুদামা তুমি বেদ পাঠ শিখবে যখন আমায় বলেছ, আমি তোমাকে বলে দিলাম যখন আমি বেদের মন্ত্র বলবো তুমি পাশেই চোখ বন্ধ করে বেদ মন্ত্র মুখস্থ করবে। এই বলে মায়েরা দেখে নেন, 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেলেন দুটো ছেলে, কৃষ্ণ আর সুদামা। 1 বছর করে লেখাপড়া শিখলেন। 1 বছর যেই শেষ হয়ে গেল, কৃষ্ণ যুদ্ধবিদ্যায় পণ্ডিত হয়ে গেল আর সুদামা বেদবিদ্যায় পণ্ডিত হয়ে গেল। এইবার 1 বছরের পরে এইখানটায় আসল ঘটনা। 1টা বছর পরে যখন কৃষ্ণের বয়স 6 বছর, সেদিন সান্দীপনী মুনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তোমার আজকে বিদ্যালয় থেকে ছুটি। সুদামা তোমার আজকে বিদ্যালয় থেকে ছুটি। যেই বলে দিয়েছে তোমাদের বিদ্যালয় থেকে আজকে ছুটি ঘোষণা করে দিলাম, সঙ্গে সঙ্গে সুদামা ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনমিও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, সারাটি জনমিও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আঁকি আলো, হৃদয়ে আঁকি আলো, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আটিয়ালো, হৃদয়ে আটিয়ালো, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। মায়েরা, একটু আগে আপনারা যে মাটির মালসাই করে চিড়ে ভোগ খেলেন না, এই চিড়ে ভোগের মধ্যে কিছুই কিন্তু দেওয়া নেই। কিছু চিড়ে রয়েছে, কিছু গুড় মেশানো রয়েছে, সামান্য হয়তো বাতাসা রয়েছে, 2 টুকরো ফল রয়েছে আর তুলসী পাতা। কিন্তু কোনো কিছুও দিতে লাগবে না, শুধু গুড় আর চিড়ের মিশ্রণ দিয়ে যদি তুলসী পাতা চাপিয়ে ভগবানকে সেবা দেয়, তাতেই ভগবানের সেবা হয়ে যায়। কেন জানেন? এই চিড়ে গুড়ের প্রসাদ কবে থেকে সৃষ্টি হলো, আজকে আমরা সেই লীলাটার মধ্যেই জানতে পারবো। আজকে দেখুন মা, যখন গুরুদেব বললেন কৃষ্ণ তুমি আজকে আমার কাছ থেকে চলে যাও, সুদামা ঠাঁয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিলেন। তার কারণটা একটু আপনারা শুনে নিন। সুদামা জানেন আজকে যদি গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ বিদায় নিয়ে নেয়, আমি যতটুকু জানি কৃষ্ণ কিন্তু বাড়িতে যাবে না। ও যেহেতু তীর মারা শিখেছে, ও যেহেতু যুদ্ধ শিখেছে, ও দ্বারকা মথুরায় চলে যাবে। তাই আজকে যদি কৃষ্ণ দ্বারকা মথুরায় চলে যায়, তাহলে তো আমি বাড়িতে ফিরে গিয়ে আর কৃষ্ণকে দেখতে পাবো না। এই বলে যখন সুদামা পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন, পাশেই দাঁড়িয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ ছুটে গিয়ে সুদামা চোখের জলটা মুছিয়ে দিলেন। সুদামা, এই সুদামা, কাঁদিস না রে, কাঁদিস না। আরে তোকে তো আমি অনেকগুলো বছর আগে বলেছিলাম আমি সকল কিছু সহ্য করতে পারি, কিন্তু তোর চোখ থেকে জল গড়ালে আমি সহ্য করতে পারি না। এই সুদামা,
আমি তোকে একটা কথা বলি, শোন, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কান্না বন্ধ কর। আমি কৃষ্ণ হয়ে তোকে কথা দিয়ে দিলাম, এই যে আমি এখন গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন চলে যাব দ্বারকায়, আর তুই তোর মা বাবার কাছে ফিরে যাবি। তবে আমি যেহেতু তোর প্রাণের বন্ধু, তাই আমি যাবার সময় একটা গুরুত্বপূর্ণ কথা তোকে আমি বলে দিয়ে যাই। আমি দ্বারকা মথুরায় চলে গেলেও, আমার সাথে তোর দেখা না হলেও, জীবনে যদি তোর কোনোদিন দুঃখ কষ্ট হয়, আমার কাছে যদি তুই না যেতেও পারিস, তুই তোর সংসারের মাঝখানে বসে বসে আমার নামটা শুধু স্মরণ করবি। আমি কথা দিলাম তোর হৃদয় মাঝে গিয়ে তোর সাথে আমি দেখা দেব। এইখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছেন মায়েরা। ভগবানের কাছে গেলেই যে ভগবানকে পাওয়া যাবে তা নয়, বৃন্দাবনে গেলেই যে আপনি কৃষ্ণের সাক্ষাৎ পাবেন তা কিন্তু নয়। আপনি যদি চোখ বন্ধ করে অনুরাগ ভরে যদি কৃষ্ণের নাম ধরে ধরে চোখ থেকে অনুরাগের বাড়ি ঝরাতে পারেন, আপনার ওই তাল পাতার কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু ভগবান কৃষ্ণকে দেখতে পাবেন। আজকে যখন কৃষ্ণ বেরিয়ে গেল দ্বারকায়, কিছুক্ষণ পরেই সুদামা গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব, আমার বাবা যেদিনকে আপনার কাছে বসিয়ে রেখে দিয়ে গেছিলেন, সেদিন আমার বাবা কানে কানে একটা কথা বলে দিয়ে গেছিল। আমার বাবা বলেছিলেন, যে কোনো মানুষ গুরুদেবের কাছ থেকে যদি কোনো শিক্ষা অর্জন করে, যেদিনকে তার শিক্ষাটা শেষ হয়ে যায়, সেদিন গুরুদেবের কাছ থেকে বিদায় নেওয়ার শুভক্ষণে গুরুদেবের চরণে নাকি দক্ষিণা দান করতে হয়। শিক্ষার বিনিময়ে মাস্টার মশাইকে, গুরুদেবকে শিষ্য যদি দক্ষিণাটা না দেয়, শাস্ত্রে নাকি প্রমাণ আছে বিদ্যা বুদ্ধি নাকি তার জগতে শুভ কাজ দেয় না। দেখুন এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ কথা। সুদামা গুরুদেবের দুটো চরণ ধরে বলছেন, গুরুদেব, আপনি আমাকে আজকে ছুটি বলে দিলে, কিন্তু আমি যে আজকে বাড়ি যাওয়ার সময় আপনার চরণে কোনো দক্ষিণা দিতে পারবো না, কারণ বাবা আমাকে টাকা পয়সা সোনাদানা কিছুই দিয়ে যায় না। কিন্তু বাবা এটা বলে দিয়ে গেছে যে গুরুদেবের চরণে দক্ষিণা না দিয়ে নাকি যেতে নেই। তাহলে আমি যাবার সময় আপনাকে কি দিয়ে যাব? শোনো, সুদামা জগৎকে শিক্ষা দিয়ে দিলেন, টাকা পয়সা সোনাদানা দেওয়াটাই কিন্তু গুরুদক্ষিণা নয়। আজকে সুদামা গুরুদেবের চরণ ধরে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। গুরুদেবের দুইখানা চরণ জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আপনার কাছ থেকে বিদায় নেবার শুভক্ষণে আমি দক্ষিণা স্বরূপ হয়তো টাকা দিতে পারবো না, হয়তো সোনার টুকরো দিতে পারবো না, হয়তো আমি জমি জায়গা দিতে পারবো না, কিন্তু আপনার চরণ দুটো জড়িয়ে ধরে আমি প্রতিজ্ঞা করলাম, দক্ষিণা স্বরূপ আপনার চরণ ধরে আমি একটা প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে যদি আমার অন্ন জোটে জুটুক, তাতে যদি অন্ন না জোটে না জুটুক। বলুন তো মায়েরা, এত বড় প্রতিজ্ঞা কোনো সাধারণ মানুষ পারবে কি? এগুলো একটু ভাবতে হয়। আজকে সুদামা গুরুদেবের কাছে এই বড় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়িতে চলে আসলেন। আর যেই বাড়িতে চলে এসেছে মায়েরা, এখানে আমি অনেক বাবাকে দেখতে পাচ্ছি, অনেক মাকে দেখতে পাচ্ছি। শুনে নেন, আমারও কিন্তু দুই কন্যা, আমিও দুই সন্তানের বাবা, আমারও দুই মেয়ে আছে। আর আপনাদেরও যাদের যাদের মেয়ে ছেলে সবাই আছে, একটা জিনিস জানবেন, ছেলে মেয়ে যদি সত্যিকারের একটা আদর্শ মানুষ হয় না, মা বাবার আমার মনে হয় না ছেলের কাছ থেকে আর কিছু চাই। একটা ছেলে যদি প্রত্যেক দিন বাবাকে গিয়ে 1 লক্ষ টাকা করে দেয়, তাতে বাবার যতটা আনন্দ হয় তার থেকেও বেশি আনন্দ হয় বাবা ছেলে মেয়েদের যে সৎ উপদেশগুলো দান করেন,
সেই সৎ উপদেশ যদি ছেলে মেয়েরা মেনে চলে, আমার মনে হয় তার থেকে মা বাবার বেশি আনন্দ হয়ে যাবে। যখন ছেলে মেয়ে মানুষ হয়ে মায়ের কোলে সে ধরা দেয়, শুনে নিন মায়েরা, আপনার 10 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা, 25 বছরের ছেলেটা যখন সমাজের মাটিতে একটা আদর্শ প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়ায়, তখন মা হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদে। সেটা কেন কাঁদে? এই কান্নাটা একান্তভাবে দুঃখের কান্না নয়, এটা হচ্ছে সন্তান মানুষ হলে পরে মা বাবার অন্তরে যে পরমানন্দটা তৈরি হয়, সেই পরমানন্দের প্রকাশ হয় দু চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু। আজকে সুদামা যখন বাড়িতে এসেছে, সঙ্গে সঙ্গে সুদামার মা সুদামাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরি হরি বল। হাত ডবল, ধরে ডবল, ডবল। পার করে নিও গো আমায়, আধার জামি একা আমি, হরি হরি বল। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ডবল করো। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, হরি বল। শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর ও চরণে ভক্ত ও চরণে ভক্ত গণে, আর চরণে ভক্ত গণে ঠাই জানি পাই, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, বলে আধার জানি একা আমি, খোঁজি গো তোমার, হাত ধরে পার করে
করে নিও গো আমায়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল।